মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাত কেমন, জান্নাতের ভিতরে আমরা কিভাবে যাব, তখন কি হালত হবে, সামান্য একটু বর্ণনা দেই। জান্নাত পরিপূর্ণ সুখের জায়গা। জান্নাতের সামনে যখন আমরা যাব, জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রাখছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে। যেই মাত্র জান্নাতি বান্দাকে ওই ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, বডি আর এইরকম বডি থাকবে না। জান্নাতের ভিতরে প্রত্যেককেই ঢুকাইবার আগে গোসল দেওয়ানো হবে, তখন তার মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এই বডি আর এই বডি থাকবে না, এই রং সুরত আর এমন থাকবে না। ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীর বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক জান্নাতীর রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। প্রত্যেক জান্নাতীর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ। যেই কণ্ঠের তিলাওয়াত শুনতে উড়ন্ত পাখিরা থেমে যেত, সমুদ্রের মাছ কিনারে জমা হয়ে যেত যার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ এইরকম কণ্ঠের অধিকারী বানায়া দিবেন, এবং গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিবেন। জান্নাতের ভিতরে যখন ঢোকা হবে, হুরেরা গান গাইতে গাইতে একটা মালা নিয়ে আসবে। এই মালাটা দুনিয়ার ফুলের মতো না, এক এক কালারের এক এক ফুল, আর এক এক ফুলের এক এক গ্রাম। এই ফুলের মালাটা যে দেওয়া হবে, এটা কেমন মালা? একটা ফুল থাকবে নামাজের ফুল, আর একটা রোজার ফুল, আর একটা হজের ফুল। যত ধরনের ইবাদত বান্দার আমল নামায় কত রঙের ফুল দিয়া মালা গাতিয়া হুরেরা তার গলায় ভরাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাস্তার ব্যবস্থা করো। জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই মেহমানদারি করবেন আল্লাহ, যেই মেহমানদারিটা করাইবেন, রুটি আর মাছের কলিজা বোনা। এই রুটিটা যে বানাইবেন, দুনিয়ার কোন হোটেলের খামিরা ময়দার রুটি না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তামাম জমিনটাকে একটা চাপ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তামাম জমিনের রস নিংড়ানোর পরে এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, সমস্ত ফলের রস, সমস্ত ফলের ঘ্রাণ এই রসের মধ্যে থাকবে। তামাম জমিন থেকে একটা চাপ দিয়ে রস নিংড়ানো হবে যখন, ওই রসের মধ্যে আপেলের ঘ্রাণ, আঙ্গুরের ঘ্রাণ, কমলার ঘ্রাণ, কাঁঠালের ঘ্রাণ, আমের ঘ্রাণ। এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, কিছু ফল বাংলাদেশে হয়, অন্য দেশে হয় না। আবার কিছু ফল অন্য দেশে হয় যেটা বাংলাদেশে হয় না। তামাম পৃথিবীর সমস্ত ফলের স্বাদ এই রসের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিংড়ানো রস দিয়ে খামিরা বানাইয়া রুটি বানাইবেন। ফেরেশতারা রে, আমার জান্নাতি মেহমানদেরকে প্রথম নাস্তা দেওয়া হবে মাছের কলিজা বোনা আর ওই খামিরা দিয়া তৈরি করা রুটি। এক একজন জান্নাতীকে 80 প্লেট নাস্তা খাওয়াইবেন। আপনারা ভাবতে পারেন যে খাবো কেমন 80 প্লেট খাওয়ান? তখন তো বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। বর্তমানেও তো এমন খাওয়াইয়াও আছে 5-7 জনের সমান একলাই খেতে পারে।
আমাদের কিশোরগঞ্জে একজন লোক বদলি হয়ে গেছেন খালিয়াজুড়ি পুলিশ অফিসার। প্রথম প্রথম গেছেন, সব মানুষের সাথে পরিচয়ও নাই, সব রাস্তাও চিনা নেই। শুট কুট লাগায়, শীতকাল, তো শীতকালে তো মোটামুটি ভাবে খালের পানি কমে যায়। ছোট একটা খাল পড়ছে সামনে, পুলিশ তো ওইখানে গিয়ে পড়ছেন মহাবিপদে। বুট জুতাও খুলতে হয়, মৌজা খুলতে হয়, হাঁটু পানি ভেঙে যাওয়া লাগে, আবার মোটর সাইকেল ওনার সাথে। এমনি তাকায় দেখেন একজন ঠেলা জাল দিয়ে মাছ মারে। ডাক দিছে, নাই তুমি এদিকে যাও, তুমি ঠেললে আমার এই গাড়ি রেফার করে দাও, আর ছোট একটা ডেঙ্গি নাও আছে, এটা টাইম নিয়ে আনো, আমারও বার করো। আর আমার জুতা মৌজুদিও খুলন লাগে না, আমার শরীর ভিজেও না, বিনিময়ে তোমার আমি খুশি করবো। পুলিশের হুশাক দেখলে তো এমনিও মানুষ একটু উপকার করতে পারলে, জীবন ভরা তারার উপকার আমরা পাই। এগুলো দৌড়াও, কার বাইরে ব্যবসাটাই করুক। উনি একটু এই পারে পার করে দিচ্ছেন, বলছেন আমি তোমরা থানার পুলিশ অফিসার, টাকা পয়সার এখন দিয়া লাভ নাই, তুমি এক কাজ করো, ওই যে থানার সামনে যে হোটেল আছে, এই হোটেলে এসে তুমি নাস্তা করে লাগো, আমি বইলে রাখবো, বিল দিব আমি। উনি বিকাল বেলায় যখন বের হয়েছেন থানার থেকে, হোটেলওয়ালারা গিয়ে বলছেন আমার লোকটা খাইয়া গেছে। বলছিলাম যে হ্যাঁ খাইয়া গেছে, বিল কত হয়েছে? 725 টাকা। এখন তো ওসি কইনি কি কর, কয়জন আইসি? না একজনই। তাহলে তো আমি 100 টাকা দিল্লি লই আমার। স্যার এ বছরে 2-4 বার এভাবে খায়। এমন খাওয়াইয়া লোক এখনো অনেক আছে। ছাত্র জীবনে একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, একজন ভদ্রলোক, তার অভ্যাস প্রতিদিন কোনো না কোনো মেহমানকে সাথে নিয়ে নাস্তা করা। সকালের নাস্তাটা মেহমান লইয়া পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে, কোনো মেহমান কি পাই কিনা। 5-7 গ্রামের মানুষ তার বাড়ির সামনের রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এরকম একটা রাস্তা। অপেক্ষা করতেছেন, ফজর পড়ে তসবিহ পড়তেছেন আর হাঁটতেছেন, গিয়ে আবার ইশরাক করে আসছেন, এখনো কোনো মানুষ পান না। হঠাৎ দেখেন এক লোক খুব স্পিডে হাঁটতেছে, তার আটকেছে, ভাই আমার সাথে নাস্তা করে যাবেন। আপনি কি আমার চিনেন নাকি? না চিনি না দেখি তো, আপনি আমার মেহমান, নাস্তা করে যান। ভাই না আমার না, অন্য কেউ নেন, আমার তারা আছে। জোর করে না, বাংলা ঘরও বসে, আগলা ঘর জোর করে বসে। উনি 10 রুটি থইয়া উনি গেছেন ডাইল আনতে, ডাইল লইয়া দেখে রুটি নাই। কি ব্যাপার, রুটি কই? যে আপনি আইতে আইতে আমি খাইছি। ওই আজীব ব্যাপার, ডাইল ছাড়াই অসুবিধা নাই, টেনশনের কারণ নাই, রুটি অনেক আছে, ডাইল তাও, আমি আরো 10টা রুটি গিয়ে আনি। উনি আরো 10 রুটি আনছেন, আনিয়ে দেখেন ডাইল নাই। এভাবে ডাইল আনলে রুটি থাকে না, রুটি আনলে ডাইল থাকে না। কয় গুড়ান? 60 গুড়ান দিচ্ছে, 60-10-এ। বিবি সাহেব বলেন, গড়ের সকলের জন্য যা পাকাইছিলাম সব তো দিলাম, মানুষ কয়জন আজকে আনছ? আর কয়ও না, একজনই। কি কয় একজনও এই অবস্থা, গিয়ে মাপ চাও। গিয়া বলতেছেন ভাই আমি মাপ চাইতেছি, আর বড় নাই, আমি আগেই না করছিলাম, এখন গড়ের মানুষটি কষ্ট হইব না, আমার দিলেন খাওয়াই আমি। তো ভাই স্যার যাই হয়েছে না হয়েছে, আপনার বাড়ি কই, যাইন কই? যে আমি যাইতেছি অমুক জায়গাতে একজন হেকিম আছে, ভালো ওষুধ দেয়, রুচি ভালো হয়, পেট পরিষ্কার হয়। রুচি বাড়ে, পেট পরিষ্কার হোক। আপনার এই হালতের মধ্যে যদি আরো রুচি বানাইতেন, আপনার মনে চায়
আপনার পেট আপনি ভরবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা অনুরোধ, আমার এই হতে আপনার জীবনে এক না এমন খাওয়াইয়া জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কতটা প্লেট খাওয়াবেন? 80 প্লেট। আরো জোরে কর। বাসা বাড়ির থেকে মহিলা মা বোনরা হয়তো শুনবে না, মনে মনে একটা চিন্তা করবেন, 80 প্লেট খাওন এক একজনে বুঝি খাইব? আমরা বুঝি থাল দেওয়ার কাম আর গেল না। না, জান্নাতের ভিতরে কোনো থাল দেওয়া দই নাই, ওইখানে দুইতে হবে না। কেন দুইতে হবে না? তাহলে কি জান্নাতের কোন সাইড নোংরা হয়ে পড়ে থাকবে নাকি? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে প্লেটগুলো বানাবেন ওইটাও খাদ্য জাতীয় বস্তু দিয়ে বানাবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার আগে বুঝে আসতো না, কিন্তু এখন বুঝে আসে। ছোট বাচ্চারা দেখছি আইসক্রিম খায়, যে গ্লাসটার ভিতরে আইসক্রিম দিয়ে ভরা, আইসক্রিম তো খাই, ওই গ্লাস সহ খাইলে আছে না নাই? দুনিয়ায় যদি তা হয়, জান্নাতে কি অসম্ভব না সম্ভব? সেই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুস সুন্নাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীর বুকে আমাদেরকে মানুষ বানায় পাঠাইছেন। আল্লাহ যদি চাইতেন যে কোনো একটা প্রাণীও বানাতে পারতেন, একান্ত দয়া করে তিনি মানুষ বানায় পাঠাইছেন। বলি আলহামদুলিল্লাহ। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি। তাম পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে। তিনি হুকুম করেছেন, বিশাল বিশাল আসমান হয়ে গেছে। হুকুম করেছেন, বিশাল বিশাল সাগর হয়ে গেছে। তাম পৃথিবীর সবকিছু তিনি হুকুমের মাধ্যমে সৃষ্টি করেছেন। শুধু মানুষটাকে নিজ কুদরতি হাত লাগায় বানাইছেন। তাম পৃথিবী বানাইতে আল্লাহ পাক সময় লাগাইছেন মাত্র 6 দিন। আর এই মানুষটাকে বানাইতে বড় আদর করে করে 9 মাস সময় লাগায় বানাইছে। বড় আদরের জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান বানাইছেন আরো পাঠাবেন, যতটা ইনসান ততটা জান্নাত বানায় রাখছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই জান্নাতে যাইতে রাজি আছি না? রাজি আছি তো? একটু নাড়াচাড়া দিয়ে বলি, তো নীরব সিরব বসে থাকলে তো হবে না। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াতের অংশ এবং হাদিসকে সামনে রেখে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচ্য বিষয়টা হলো জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার পথ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মহান মৌলাই করিমের এই কথার মধ্যে আমাদের প্রশ্ন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহর রশিটা কি? 2 নাম্বার প্রশ্ন হলো রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার প্রশ্ন হলো রশিটা ধরতে পারলে লাভটা কি? আল্লাহ যে আদেশ দিলেন দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আমার এই 3টা প্রশ্ন যদি বুঝেন, মনে রাখেন, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো। 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহর রশিটা কি? 2 নাম্বার প্রশ্ন হলো রশি ধরার নিয়মটা কি? 3 নাম্বার ধরতে পারলে লাভটা কি? ধারাবাহিকভাবে এই 3টা প্রশ্ন মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য একটা করে জান্নাত বানাইছেন, নিরা বানাইছেন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান বানাইছেন ততটাই জান্নাত বানাইছেন। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে একজন মানুষ
সপ্ত রাজ্যের মালিকও যদি হয় পরিপূর্ণ সুখী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন জান্নাতে না যাবে পরিপূর্ণ সুখী হতে পারবে না। ঢাকা শহরে 10টা বাড়ির মালিক জুমার নামাজের পরে মুসাফা করে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মানসিক ভাবে খুব কষ্টে আছে। কিসের দোয়া করতাম? অভাব নাকি? যে না, মাল দৌলত আল্লাহ যথেষ্ট দিছেন, আমার 4 জন ছেলে, একটা মানুষ হইছে না এটা নেশা করে। দুঃখ আছে না নাই? এই পৃথিবীর জমিন পরিপূর্ণ সুখের জায়গাই না, পরিপূর্ণ সুখের জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুখের জন্য বানায় রাখছেন জান্নাত। এই দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন এইগুলো জান্নাতের স্যাম্পল দিছেন, স্যাম্পল জান্নাতে রাখছেন গোডাউন। দুনিয়াতে স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। বেশ কমটা বোঝানোর জন্য একটা নিয়ামতের কথা বলি, বুঝে নিবেন অন্যান্য নিয়ামত আল্লাহ আমাদের জন্য কি পরিমাণ রাখছেন। আল্লাহ দিয়া নিয়ামত গুলোর মধ্যে একটা নিয়ামত দুধ পান করি আমরা। আছে না নাই? একটু জোরে সুরে কোন আছে না নাই? একজন মানুষ যদি হালাল পথে রুজি রোজগার করে, 1 লিটার দুধ কিনলেন, পরিবারের সদস্য সবাইকে নিয়ে যদি পান করেন, 1 কাপের বেশি বন্টনে পড়ে না। 1 কাপ দুধ এই দুনিয়ার জমিনে পান করার পর জিহ্বায় মজা লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, গ্লাস দিয়া কাপ দিয়া দুধ পান করাবো না, দুধের নদী বানায় রাখো। নদী আর কাপে যেই পরিমাণ ব্যবধান, দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামতে এই পরিমাণ ব্যবধান। অনেক মানুষ এমন আছে দেখবেন দুনিয়ার নিয়ামত পায়া আখিরাত ভুলেই গেছে। আছে না নাই? আর একটু জোরে কর। দাদার নাতি বিয়ের দাওয়াত খেতে গেছে, নাতি বাচ্চা মানুষ তালটা বুঝতে পারে নাই, সবজি দিয়ে পেট ভরে গেছে। এরপরে যে রুষ্ট গোস্ত সবকিছু আসা শুরু হইল, শুধু দেখে আর আফসোস করে কামরা কি করলাম। এই দুনিয়ার সামান্য নিয়ামত পায়া স্যাম্পল হয়ে যারা আসল ভুলে যায়, ওরা ওই নির্বুধ বাচ্চার মতো। আর একটু জোরে কর। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে অফুরন্ত নিয়ামত রেখেছেন। এই দুনিয়ার জমিনে যা দিছেন স্যাম্পল দিছেন, আখিরাত গোডাউন বানায় রাখছেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য যে জান্নাত বানাইছেন, জান্নাত কেমন, জান্নাতের ভিতরে আমরা কিভাবে যাব, তখন কি হালত হবে, সামান্য একটু বর্ণনা দেই। জান্নাত পরিপূর্ণ সুখের জায়গা। জান্নাতের সামনে যখন আমরা যাব, জান্নাতের সামনে 2টা ঝর্ণা রাখছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে। যেই মাত্র জান্নাতি বান্দাকে ওই ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, বডি আর এইরকম বডি থাকবে না। জান্নাতের ভিতরে প্রত্যেককেই ঢুকাইবার আগে গোসল দেওয়ানো হবে, তখন তার মধ্যে কয়েকটা পরিবর্তন চলে আসবে। এই বডি আর এই বডি থাকবে না, এই রং সুরাত আর এমন থাকবে না। ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীর বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।
প্রত্যেক জান্নাতীর রং হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। প্রত্যেক জান্নাতীর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে হবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো কণ্ঠ। যেই কণ্ঠের তিলাওয়াত শুনতে উড়ন্ত পাখিরা থেমে যেত, সমুদ্রের মাছ কিনারে জমা হয়ে যেত যার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ এইরকম কণ্ঠের অধিকারী বানায়া দিবেন এবং গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায়া দিবেন। জান্নাতের ভিতরে যখন ঢোকা হবে, হুরেরা গান গাইতে গাইতে একটা মালা নিয়ে আসবে। এই মালাটা দুনিয়ার ফুলের মতো না, এক এক কালারের এক এক ফুল, আর এক এক ফুলের এক এক গ্রাম। এই ফুলের মালাটা যে দেওয়া হবে, এটা কেমন মালা? একটা ফুল থাকবে নামাজের ফুল, আর একটা রোজার ফুল, আর একটা হজের ফুল। যত ধরনের ইবাদত বান্দার আমল নামায় কত রঙের ফুল দিয়া মালা গাতিয়া হুরেরা তার গলায় ভরাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, নাস্তার ব্যবস্থা করো। জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই মেহমানদারি করবেন আল্লাহ, যেই মেহমানদারিটা করাইবেন রুটি আর মাছের কলিজা বোনা। এই রুটিটা যে বানাইবেন দুনিয়ার কোন হোটেলের খামিরা ময়দার রুটি না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তামাম জমিনটাকে একটা চাপ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তামাম জমিনের রস নিংড়ানোর পরে এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, সমস্ত ফলের রস, সমস্ত ফলের ঘ্রাণ এই রসের মধ্যে থাকবে। তামাম জমিন থেকে একটা চাপ দিয়ে রস নিংড়ানো হবে যখন, ওই রসের মধ্যে আপেলের ঘ্রাণ, আঙ্গুরের ঘ্রাণ, কমলার ঘ্রাণ, কাঁঠালের ঘ্রাণ, আমের ঘ্রাণ। এই জমিন থেকে যত ফল উৎপন্ন হয়, কিছু ফল বাংলাদেশে হয়, অন্য দেশে হয় না। আবার কিছু ফল অন্য দেশে হয় যেটা বাংলাদেশে হয় না। তামাম পৃথিবীর সমস্ত ফলের স্বাদ এই রসের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিংড়ানোর রস দিয়ে খামিরা বানাইয়া রুটি বানাইবেন। ফেরেশতারা রে, আমার জান্নাতি মেহমানদেরকে প্রথম নাস্তা দেওয়া হবে মাছের কলিজা বোনা আর ওই খামিরা দিয়া তৈরি করা রুটি। এক একজন জান্নাতীকে 80 প্লেট নাস্তা খাওয়াইবেন। আপনারা ভাবতে পারেন যে খাবো কেমনি 80 প্লেট খাওয়ান? তখন তো বডি হবে আদম আলাইহিস সালামের বডির মতো। বর্তমানেও তো এমন খাওয়াইয়াও আছে 5-7 জনের সমান একলাই খেতে পারে। আমাদের কিশোরগঞ্জে একজন লোক বদলি হয়ে গেছেন, খালিয়াজুড়ি পুলিশ অফিসার। প্রথম গেছেন, সব মানুষের সাথে পরিচয়ও নাই, সব রাস্তাও চিনা নেই। শুটকুট লাগাই, শীতকাল, শীতকালে তো মোটামুটি ভাবে খালের পানি কমে যায়। ছোট একটা খাল পড়ছে সামনে, পুলিশ তো ওইখানে গিয়ে পড়ছেন মহাবিপদে। বুট জুতাও খুলতে হয়, মৌজা খুলতে হয়, হাঁটু পানি ভেঙে যাওয়া লাগে, আবার মোটর সাইকেল ওনার সাথে। এমনি তাকায় দেখেন একজন ঠেলা জাল দিয়ে মাছ মারে। ডাক দিচ্ছেন, এই তুমি এদিকে, তুমি ঠেললে আমার এই গাড়ি রেফার করে দাও। আর ছোট একটা ডেঙ্গি নাও আছে, এটা টাইনি আনো, আমারও ভার করো। আর আমার জুতা মৌজুদিও খুলন লাগে না, আমার শরীর ভিজেও না। বিনিময়ে তোমার আমি খুশি করবো। পুলিশের হুশাক দেখলে তো এমনিও মানুষ একটু উপকার করতে পারলে, জীবন ভরা তারার উপকার আমরা পাই। এগুলো দৌড়াও, কার বাইরে ব্যবসাটাই করুক। উনি একটু পারে পার করে দিচ্ছেন,
বলছেন আমি তোমরা থানার পুলিশ অফিসার, টাকা পয়সার এখন দিয়া লাভ নাই, তুমি এক কাজ করো, ওই যে থানার সামনে যে হোটেল আছে এই হোটেলে এসে তুমি নাস্তা করে লাইও, আমি বইলে রাখবো, বিল দিব আমি। উনি বিকাল বেলায় যখন বের হয়েছেন থানার থেকে, হোটেলওয়ালারে গিয়ে বলছেন আমার লোকটা খায় গেছে। বলছিলাম যে হ্যাঁ খায় গেছে, বিল কত হয়েছে? 725 টাকা। এখন তো ওসি কই কি কর, কয়জন আইছি? না একজনই। তাহলে তো আমি 100 টাকা দিল্লি লই আমার। স্যার এ বছরে 2-4 বার এভাবে খায়। এমন খাওয়াইয়া লোক এখনো অনেক আছে। ছাত্র জীবনে একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, একজন ভদ্রলোক, তার অভ্যাস প্রতিদিন কোনো না কোনো মেহমানকে সাথে নিয়ে নাস্তা করা। সকালের নাস্তাটা মেহমান লইয়া পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে, কোনো মেহমান কি পাই কিনা। 5-7 গ্রামের মানুষ তার বাড়ির সামনের রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এরকম একটা রাস্তা। অপেক্ষা করতেছেন, ফজর পড়ে তসবিহ পড়তেছেন আর হাঁটতেছেন, গিয়ে আবার ইশরাক করে আসছেন, এখনো কোনো মানুষ পান না। হঠাৎ দেখেন একটু খুব স্পিডে হাঁটতেছে, তার আটকেছে, ভাই আমার সাথে নাস্তা করে যাবেন? আপনি কি আমার চিনেন নাকি? না চিনি না দেখি তো আপনি আমার মেহমান, নাস্তা করে যান। ভাই না আমার না, অন্য জোরে নেন, আমার তারা আছে। জোর করে না, বাংলা ঘরও বইছে, আগলা ঘর জোর করে বইছে। উনি 10 রুটি থইয়া উনি গেছেন ডাইল আনতে, ডাইল লইয়া দেখে রুটি নাই। কি ব্যাপার, রুটি কই? যে আপনি আইতে আইতে আমি খাইছি। ওই আজীব ব্যাপার, ডাইল ছাড়াই অসুবিধা নাই, টেনশনের কারণ নাই, রুটি অনেক আছে, ডাইল দাও, আমি আরো 10টা রুটি গিয়ে আনি। উনি আরো 10 রুটি আনছেন, আনলে দেখেন ডাইল নাই। এভাবে ডাইল আনলে রুটি থাকে না, রুটি আনলে ডাইল থাকে না। কয় গুড়ান? 60 গুড়ান দিচ্ছে, 60-10। বিবি সাহেব বলেন গড়ের সকলের জন্য যা পাকাইছিলাম সব তো দিলাম, মানুষ কয়জন আজকে আনছ? আর কইও না, একজনই। কি কয় একজনই এই অবস্থা, গিয়া মাপ চাও। গিয়া বলতেছেন ভাই আমি মাপ চাইতেছি, আর বড় নাই, আমি আগেই না করছিলাম, এখন গড়ের মানুষটি কষ্ট হইব না, আমার দিলেন খাওয়াই আমি। তো ভাই স্যার যাই হয়েছে না হয়েছে, আপনার বাড়ি কই, যাইন কই? যে আমি যাইতেছি অমুক জায়গাতে একজন হেকিম আছে, ভালো ওষুধ দেয়, রুচি ভালো হয়, পেট পরিষ্কার হয়। রুচি বাড়ে, পেট পরিষ্কার হোক। আপনার এই হালতের মধ্যে যদি আরো রুচি বাড়াইতেন, আপনার মনে চায়, আপনার পেট আপনি করবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা অনুরোধ, আমার এই হতে আপনার জীবনে আইন না যাবে। এমন খাওয়াইয়া জান্নাতি বান্দাদেরকে আল্লাহ কতটা প্লেট খাওয়াবেন? 80 প্লেট। আরো জোরে কর। বাসা বাড়ির থেকে মহিলা মা বোনরা হয়তো শুনবে না, মনে মনে একটা চিন্তা করবেন, 80 প্লেট খাওন এক একজনে বুঝি খাইব? আমরা বুঝি থাল দেওয়ার কাম আর গেল না। না, জান্নাতের ভিতরে কোনো থাল দেওয়া দই নাই, ওইখানে দুইতে হবে না। কেন দুইতে হবে না? তাহলে কি জান্নাতের কোন সাইড নোংরা হয়ে পড়ে থাকবে না? কি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য যে প্লেটগুলো বানাবেন, ওইটাও খাদ্য জাতীয় বস্তু দিয়ে বানাবেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার আগে বুঝে আসতো না, কিন্তু এখন বুঝে আসে। ছোট বাচ্চারা দেখছি আইসক্রিম খায়,
যে গ্লাসটার ভিতরে আইসক্রিম দিয়ে ভরা, আইসক্রিম তো খাই, গ্লাস সহ খাইলে আছে না নাই? দুনিয়ায় যদি তা হয়, জান্নাতে কি অসম্ভব না সম্ভব? সেই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই?